আজকে আমি সন্ধ্যাবেলা তাড়াতাড়ি রুটি টুটি সমস্ত কিছু কমপ্লিট করে নিয়েছি। চাটুটা এখনো ধোয়া হয়নি, গরম ছিল সেই কারণে। ভাবছিলাম যে এখন মেয়েকে নিয়ে ঘরে ঢুকে যাব, কারণ বড় মেয়েকে এখন পড়াতে এসছে তো পড়ছে। ছোট মেয়েকে নিয়ে ঘরে ঢুকে যাব, কিন্তু তারপরে আবার একটা উম, ছোট মেয়ের জন্য করছিলাম। খেজুর ভিজিয়ে রেখেছিলাম, কালকে করবো বলে এটা কালকে করা হয়নি সময়ের অভাবে। তো আজকে করবোই, ছোটো মেয়ের জন্য একটা ড্রাই ফ্রুটসের লাড্ডু বানাই, তো সেটাই বানাবো। ওইটা বানিয়ে তারপর ঘরে ঢুকে যাবো। প্রচণ্ড ঠান্ডা পড়েছে, আর পাচ্ছি না। তো আজকে আমি এখানে ব্যবহার করছি নাটসের মধ্যে হচ্ছে আমন্ড আর কাজু, আর সাথে নিয়েছি অনেকটা পরিমাণে মাখানা। তো ওইগুলোকে একটু ড্রাই রোস্ট করে নেব, এবং ড্রাই রোস্ট করে নেওয়ার পর এখানে খেজুরগুলো যেহেতু গত দুদিন মানে গতকাল থেকে ভেজানো ছিল, তো দুদিন ভিজেছে, তো এগুলো আর ছুরি দিয়ে কাটার প্রয়োজন পড়ছে না, এতটাই নরম হয়ে গেছে। হাত দিয়ে আমি একটু ছাড়াতেই দানাগুলো কিন্তু বেরিয়ে যাচ্ছে। তো দানাগুলো সমস্ত বের করে আমি খেজুরগুলো কুচি 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 করে কেটে নেব, যাতে মিক্সারটা আমার মানে অতিব্যস্ত না হয়, কারণ মিক্সার এই যে জারটা না, আমার ব্লেডটার ধার অনেকটাই কমে এসছে, তো এর মধ্যে কিছু দিতে গেলে আমাকে অনেকটাই কুচি কুচি করে দিতে হচ্ছে। যাই হোক, ওইগুলোকে একটু ড্রাই রোস্ট করে পাউডার করে নিলাম ফার্স্ট, তারপর খেজুরগুলো দিয়ে আরও দুবার ঘুরিয়ে নিলে এইভাবে আমার একটা ডো মতো রেডি হয়ে যাবে। তো আমি এবারে খেজুরটা একটু বেশি পরিমাণে দিয়েছি, আপনারা দেখতে পাচ্ছেন। তার দুটো রিজন আছে, একটা হচ্ছে যেহেতু শীতকাল, খুব জিনিসপত্র ড্রাই হয়ে যাবে, তো লাড্ডুগুলো যাতে না শক্ত হয়ে যায়। আর দ্বিতীয়ত হচ্ছে কি, মাঝে মাঝে এটা ওটা একটু চেঞ্জ করলে, এটা একটু বেশি দিলে ওটা একটু কম দিলে টেস্টে একটু ডিফারেন্স হয়। আর এই একভাবে তো কোনো জিনিসই কোনো বাচ্চাই কেন, বাচ্চা কেন, বড়দেরও বলবো যে একভাবে এক জিনিস খেতে ভালো লাগে না, তো একটু টেস্টটা চেঞ্জ হলে ভালো লাগে। যাই হোক, তৈরি করে নিয়ে আমি সমস্তগুলো এর মধ্যে ভরে নিলাম, আর এই তিনটে রেখে দিলাম। এটা বাইরেই রাখবো, গতকাল মেয়েকে দেবো, এখন যদি একটা খাবে, আর গতকাল দুটো দেবো। যাই হোক, এদিকে কিছু ধনিয়া দানা আমি এনে রেখেছিলাম, যেগুলোকে রোদে শুকনো করে একদম নিয়েছি। এরপর এগুলোকে কিন্তু দু আধখানা করে ভেঙে নিতে হবে, এবং সেই ভেঙে নিয়ে তারপর আমি ভেজাবো। আর আমার ধনিয়া গাছে ভালোই হয়েছে, তবে সেইগুলো যতক্ষণে আমার রোজ রোজ তুলে ব্যবহার হবে, ততক্ষণে এই বীজগুলো ছড়িয়ে দিলে ওইগুলো ব্যবহার করতে করতে দেখবো যে ওগুলো যখন শেষ হয়ে আসছে, এইগুলো কিন্তু আবার খাওয়ার প্রয়োজন মতো হয়ে যাবে। সেই কারণেই বীজগুলো একটু আমি হালকাভাবে একটু ভেঙে নিচ্ছি। ভিজিয়ে দিয়েছি, আর বাদাম দানা এখানে। তো এখন বাজে রাত্রি 9টা। বসে তো গতকাল মানে শুক্রবার আর কি ছিল, আর কি মেয়ের স্কুলে একটা ওই কুকিং ক্লাস ছিল। তো অবশ্যই আগুন ছাড়া, তো ওই স্যালাডকে বানানো হবে আর কি। তো সেই কারণে এখানে একটা মাস্টার শেপ মানে শেপের একটা ক্যাপ বানিয়ে দিচ্ছে পেপার দিয়ে। আর ক্যাপটা মোটামুটি আমার রেডি হয়ে গেছে, আর আমি ওই রিবনগুলো না স্ট্যাবলার দিয়ে দিয়ে করে দিয়েছি। আঠা দিলে না একটু দেরি হতো, তো সেই কারণে একদমই মানে সময় হাতে কম, খুবই রাত্রি হয়ে গেছিলো, তো সেই কারণে এইভাবে করে দিয়েছি। আর এবারে একটা ওই অ্যাপ্রন বানিয়ে দেবো, দিয়ে দিলেই হয়ে যাবে। আর গত বছরও বানিয়ে দিয়েছিলাম একটা, কিন্তু যেহেতু এগুলো কাগজের, তো সেই কারণে আর তাকে রাখতে পারিনি সেরকমভাবে, অর্ধেকটা ছিঁড়েই এনেছিল। তো আমার একটা মানে বলে দিয়েছিল যে অ্যাপ্রন হলেই হবে, কিন্তু আমার অ্যাপ্রন যেটা আমার কুকিংয়ের জন্য একটা ছিল, তো সেটা খুঁজে পাচ্ছি না, ব্যবহার করি না, তো সেই কারণে খুঁজে পাচ্ছি না। তো নইলে ওটাই দিয়ে দিতাম, আর বানাতে হতো না। গত বছর বলে দিয়েছিল ওই পেপারেরই বানিয়ে দিতে, কিন্তু এবছর তো কাপড়ের মানে আমাদের যেটা ইউজ করি ওটা দিলেই হতো, কিন্তু পাচ্ছি না বলে ওই একটা বানিয়েই দিচ্ছি আর কি। তো গ্রুপে এসএমএসটা অনেকদিন আগেই দিয়ে দিয়েছিল, কিন্তু আমি আজ কাল করে করে আর হয়ে উঠছিল না, এবং আজকেই বসেছি মানে বৃহস্পতিবার রাত্রে বসেছিলাম, এবং শুক্রবার ওটা প্রয়োজন ছিল। তো এই পুরোটা খুব সুন্দর হলেও এখানে এই পকেটটা করেছি, এবং ওর মধ্যে ওই স্পুনগুলো আর সব রেখেছি, স্পুনগুলোই ভালো হয়নি। তারপর রাত্রি হয়ে গেছে, প্রচণ্ড ঘুম পাচ্ছে, যা করে একটু ম্যানেজ করে দিচ্ছি আর কি, তাই না? লিখে দাও। হ্যাঁ, লিখে দেব। শেপের অ্যাপ্রন অ্যান্ড ক্যাপ। ওই ওপরটা খালি বড় হয় না, ওই ওপরটা ওইটা পিছন দিকে একটু বেঁধে দিলে ঠিক হয়ে যাবে। এটা কাপড়।